গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের তো বলেছি আমি ঘুরতে যাচ্ছি, তো তোমাদের সাথে সমস্তটা শেয়ার করব। প্রথমে যাচ্ছি দিল্লি, তারপরে যাচ্ছি কাশ্মীর, তারপরে যাচ্ছি জম্মু, তারপরে যাচ্ছি হচ্ছে সারপ্রাইজ। সেটা সারপ্রাইজ থাকবে তারপরে কোথায় যাচ্ছি। তো এখন আমরা ফাইনালি দিল্লিতে নেমে পড়েছি। বাপরে, এতটা গরম না যেটা বলে বোঝানো যাবে না। সত্যি প্রচণ্ড গরম। আর দিল্লিতে গরমের সময় কতটা গরম পড়ে, যে যে দিল্লিতে থাকে আর যে যে এসেছে সে তো খুব ভালো করে জানে দিল্লিতে কতটা গরম। তো আমরা স্টেশনে তো নেমে পড়েছি। ওই যে সামনে দেখতে পাচ্ছ, ওটা পিসমশাই হয় আমার। তো পিসমশাই আমাদের নিতে এসেছিল স্টেশনে, আমরা ওনাদের বাড়িতেই যাচ্ছি এখন। দিল্লি স্টেশনটা না বেশ বড়। তো ওই যে দেখতে পাচ্ছ, ওই লাগেজগুলো টেনে নিয়ে যাচ্ছিল, কারণ আমার প্রচন্ড গরম লাগছিল আর প্রচুর কষ্ট হয়ে গেছিল এইটুকু হেঁটে। আমরা এখন স্টেশন থেকে বেরিয়ে পড়ছি। বাইরেটা না সত্যি খুব গরম। মানে এখনই ভাবছি যে দিল্লির প্ল্যানটা কেন বানিয়েছিলাম এতটা গরমে। আমরা না দিল্লিতে কোথায় কোথায় ঘুরবো কিছু বুঝে পাচ্ছি না, কারণ আমরা খুবই শর্ট টাইমের জন্য এসেছি। মানে জাস্ট আসতে হয় তাই এসেছি, সেটাই বলতে গেলে পরে। আর দুদিনের জন্য এক্সট্রা বাড়ালে পরে খুবই ভালো হতো, কিন্তু আমাদের সেটুকু সময় নেই। আমাদের আগের থেকে সব টিকিট কাটা হয়ে গেছিলো। মানে বলে না, আগের থেকে বুদ্ধি আসে না মাথায়, পরে গিয়ে বুদ্ধি আসে যখন সময়টা সেটা করা হয়, তখন এসে বুদ্ধি। তো এই যে এখন যাব মেট্রো স্টেশনে। দিল্লি এসে মেট্রোতে উঠবো না সেটা কি কখনো হতে পারে? দিল্লি আসলে মেট্রোতে কিন্তু সবাই উঠবেই, কারণ আমার মনে হয় গাড়ি, তারপরে টোটো, ট্যাক্সি, সমস্ত গাড়ির থেকে মেট্রোটা বেস্ট। কারণ দিল্লিতে এতটা পরিমাণে জ্যাম লাগে, সেই হিসাবে মেট্রোতে না খুব তাড়াতাড়ি আর খুব কম সময়ের মধ্যেও চলে যাওয়া যায়। ওই যে আমাদের মেট্রো তো চলে এসেছে, আমরা মেট্রোতে উঠেও পড়েছি। আমাদের যেতে বেশি সময় লাগবে না, মাত্র আধ ঘন্টার মধ্যেই পৌঁছে যাব আমরা। আমরা নামবো আজাদপুরে। তারপরে ওইখান থেকে অটো ধরবো মুকুন্দনগরের জন্য, কারণ পিসি বাড়িটা হচ্ছে মুকুন্দনগর। এই যে আমরা অটোতে উঠে উঠে পড়েছি। এই যে চারপাশে দেখতে পাচ্ছ না, কি সুন্দর লাগছে। আসলে দিল্লি প্রথমবার এসেছি তো সেই জন্য বেশ মজাও লাগছে। এই যে অটো থেকে নেমেও পড়েছি, এইখানটায় বাড়ি। তো আমি তো চিনি না, চলো পিসমশাই পিছন পিছন হাঁটতে থাকি। এই বাড়িতে আমার দুটো বোন আছে, মানে পিসির দুটো মেয়ে আছে। খুব ভালো তারা। তো তাদের সাথে না পরে আলাপ করিয়ে দেব তোমাদের। এখনে ওরা এসে জড়িয়ে ধরেছিল বলে তাদের মুখটাও দেখাতে পারিনি। এখনো অনেক কষ্ট হয়ে গেছে। এখন একটু ফ্রেশ হয়ে নি, যখন বেরোবো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।